দর্শক, রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে পল্টন মোড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। হাসান, নিরাপত্তা নিশ্চিত আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন সড়কে? রাজধানীর বাড্ডা, ধানমন্ডি সহ বিভিন্ন পয়েন্টে কড়া অবস্থান নিয়েছে পুলিশ, বিজিবি এবং র্যাব। কয়েকটি স্থানে ধাওয়া ধরপাকড়ের ঘটনাও ঘটেছে। ডিবি হেফাজত থেকে কোটা আন্দোলনের সমন্বয়কদের কর্মসূচি বাতিলের পর গতরাতে এই বিক্ষোভের কথা জানায়। দর্শক, আমরা সরাসরি চলে যাবো ভিডিও স্ক্রিনে, সেখানে ভিডিওর মূল অংশ থেকে আসবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করবো। দর্শক, চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই এবং সেখানে বিস্তারিত দেখে আসি। রাজধানীর বাড্ডা, ধানমন্ডি সহ বিভিন্ন পয়েন্টে কড়া অবস্থান নিয়েছে পুলিশ, বিজিবি এবং র্যাব। কয়েকটি স্থানে ধাওয়া ধরপাকড়ের ঘটনাও ঘটেছে। ডিবি হেফাজত থেকে কোটা আন্দোলনের সমন্বয়কদের কর্মসূচি বাতিলের পর গতরাতে এই বিক্ষোভের কথা জানায় একটি অংশ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ এই বিক্ষোভ করার কথাও তারা জানিয়েছে। এজন্য সকাল থেকেই কড়া পাহারা দেখা যায় পুলিশের। ধানমন্ডিতে কিছু শিক্ষার্থী বিক্ষোভ শুরু করে এবং এর কিছুক্ষণ পর পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে, বেশ কয়েকজনকে আটক করে। বাড্ডায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা জড়ো হবার চেষ্টা করলে সেখানেও কয়েকজনকে আটক করা হয়। এছাড়া কয়েকটি ক্যাম্পাসের সামনে তল্লাশি এবং ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ বলছে, জননিরাপত্তার জন্য সরকারি নির্দেশে পুলিশ মোতায়েন এবং সন্দেহভাজনদেরও আটক করা হয়েছে। আমি অসুস্থ মানুষ দেখে আমার বাজার ঘাট করতে দেয় না। কালি কেবল বাজার গেছে ইয়ং পোলাপান দেখলে কি ধরন লাগবো? কারণ মানুষ যারা ভার্সিটি পোলাপান কি করছে, ও তো ইয়ং পোলাপান দেখলে কি ধরা লাগবো? কারণ আমার ছেলে তো এই ভার্সিটিতে পড়েও না। এই ছাত্রদেরকে এভাবে ধরে নিয়ে হয়রানি করার আমরা শিক্ষক যারা আছি আমরা অত্যন্ত ব্যথিত এবং অত্যন্ত আমরা আমি কি বলবো, উদ্বিগ্ন। মধ্যরাতে কর্মসূচি কারা দেয়? যারা মধ্যরাতের চিফ, যারা অন্ধকারের চিফ, এই জামাত শিবির চক্র এবং বিএনপির যারা সন্ত্রাসীরা, এই স্বাধীনতা বিরোধী চক্র জামাত শিবির এবং স্বাধীনতা বিরোধী চক্র যে আশ্রয় প্রশ্রয়তা বিএনপি, এদের মিলিত ফলশ্রুতিতে কিন্তু আজকে এই জনজীবনকে ব্যাঘাত করার জন্য, সাধারণ মানুষকে আতঙ্কগ্রস্ত করার জন্য তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে। দর্শক, রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে পল্টন মোড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। হাসান, নিরাপত্তা নিশ্চিত আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন সড়কে? আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। লাবণী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সদস্য কিন্তু আমরা এই মুহূর্তে সারা রাজধানীতে উপস্থিতি দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি পল্টন মোড়ে। সেখানে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে র্যাব পুলিশের পাশাপাশি সেখানে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য তারাও কিন্তু মোতায়েন করা হয়েছে। বিশেষ করে বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি সদস্যরাও কিন্তু প্রস্তুত রয়েছে এবং এর পাশাপাশি আনসার ব্যাটালিয়নের ব্যাপক সদস্য আমরা সকাল থেকে এখানে দেখতে পেয়েছি। যদিও কোটা সংস্কার আন্দোলনের যারা সমন্বয়ক তারা কিন্তু এখন পর্যন্ত সেরকম বড় ধরনের বিক্ষোভে যায়নি। তবে ঠিক 12:30টার কিছুক্ষণ পরে এখানে কয়েকজন শিক্ষার্থী আসলে তারা রাস্তা অবরোধ করবার চেষ্টা করে। সেখান থেকে কিন্তু কোটা সংস্কার আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2জন শিক্ষার্থী সহ 4 জনকে সাময়িক আটক করা হয়েছে আমরা দেখতে পেয়েছি। তবে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু সেই বিষয়টি নিশ্চিত করা হয়নি। সেখানে মোসাদ্দেক হোসেন নামে একজন শিক্ষার্থী, যিনি বাংলা বিভাগের এবং কোটা সংস্কার আন্দোলনের যে সমন্বয়কদের মধ্যে তিনি কিন্তু একজন, আরেকজন আরবি বিভাগের রাফি নামে একজন শিক্ষার্থী, দুজনকে আসলে আটক করা হয়েছে। আর দুজনের পরিচয় আমরা জানতে পারিনি। তবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এখন আইনের আওতায় আনা হবে কিনা সেই ব্যাপারে কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো নিশ্চিত করা হয়নি এবং তাদেরকে আটক করা হয়েছে সেই বিষয়টিও কিন্তু এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু স্বীকার করেননি এখন পর্যন্ত আমাদের কাছে। তবে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা কিন্তু বলছেন যে 4 জন শিক্ষার্থীকে পুলিশের গাড়িতে তোলা হয়েছে। হয়তো তারা কিছুক্ষণ পরে আমরা সেটা নিশ্চিত করতে পারবো। এর বাইরে রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা দেখেছি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর ব্যাপক তৎপরতা রয়েছে। সেখানে কিন্তু থেকে আমরা দেখেছি আজকে কারফিউ শিথিল থাকার পরেও কিন্তু দিনে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সেনাবাহিনীর তারা টহল দিচ্ছে এবং বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরাও তারা কিন্তু ঢাকা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান করছেন। এবং পল্টন মোড়ে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে যে শিক্ষার্থীরা তারা কিন্তু একটা বিক্ষোভ করবার কথা ছিল, কিন্তু সে কারণেই কিন্তু এখানে আশেপাশের এলাকায় কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। এর বাইরে আমরা যতটুকু খবর পেয়েছি ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে সেখানে কিন্তু কোটা সংস্কার আন্দোলনে যারা দাবি করছেন সেসব শিক্ষার্থীর সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এর বাইরে মিরপুর এবং
উত্তরাতেও আসলে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পেয়েছি আমরা। তবে এখন পর্যন্ত বড় ধরনের প্রিয় সংঘর্ষ দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে বাংলাদেশে বর্তমান যে অবস্থা চলছে কোটা আন্দোলন, এবং এই বিষয়টি কিন্তু গতকাল রাতে ডিবি অফিসে কিন্তু 5 জন সমন্বয়ক এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিল এবং তারা তাদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনগুলো কিন্তু তারা প্রত্যাখ্যান করেছিল। তারপরই কিন্তু বাইরে যারা রয়েছে সমন্বয়ক তারা কিন্তু বলেছে যে তাদেরকে জোর জবরদস্তি করে পিস্তল সামনে রেখে এই জোর করে তাদের কাছ থেকে সব স্বীকার করা হয়েছে এবং বাধ্য করা হয়েছে তাদের আন্দোলনকে প্রত্যাখ্যান করার জন্য। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।